আওয়ামী লীগ ও বিএনপির অনেক কর্মী হয়তো জানেন না নৌকা ও ধানের শীষ কেন তাদের দলের প্রতীক। চলুন জেনে নেই নৌকা কিভাবে আওয়ামী লীগের হলো আর ধানের শীষ কিভাবে বিএনপির হলো। প্রথমে নৌকার ব্যাপারে জানা যাক। মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নিজামী ইসলাম পার্টি ও গণতান্ত্রিক দল মিলে ১৯৫৩ সালের ৪ঠা ডিসেম্বর গঠন করা হয় যুক্ত ফ্রন্ট। এই যুক্ত ফ্রন্টটি ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে প্রথম নৌকা প্রতীক নিয়ে ভোটের ময়দানে নামে। তবে নৌকার আগে লাঙল প্রতীক চেয়েছিল যুক্ত ফ্রন্ট, কিন্তু নির্বাচন কমিশন যুক্ত ফ্রন্টকে লাঙল দেয়নি, কারণ লাঙল ছিল শেরে বাংলার অবিভক্ত ভারতের কৃষক প্রজা পার্টির প্রতীক। পরে নৌকাকেই প্রতীক হিসেবে বেছে নেয় যুক্ত ফ্রন্ট। কেন নৌকা প্রতীককে বেছে নিয়েছিল তা পরে আর জানা যায়নি। তবে শেখ মুজিবুর রহমানের নৌকা প্রীতির একটি ঘটনা রয়েছে। ১৯৪৩ সালের ভিক্ষে গোপালগঞ্জে সাহায্য আনার জন্য মুসলিম পার্টির জাতীয় নেতাদের নিয়ে নিজের এলাকায় একটি সম্মেলনের আয়োজন করেন তরুণ মুজিব। বড় বড় নৌকার বাদাম দিয়ে সম্মেলনের প্যান্ডেল করেছিলেন তিনি। পরে আওয়ামী লীগের অনেক অনুষ্ঠানের মঞ্চ সাজাতে এই নৌকার ব্যবহার করা হয়েছে। এছাড়া নৌকা বেছে নেয়ার কারণ হিসেবে ইতিহাসবিদরা মনে করেন নৌকা ছিল পূর্ববঙ্গের প্রতীক। বাংলায় নদী পথ ছাড়া চলাচলের উপায় ছিল না। এই প্রতীকটা তাই ঐতিহ্যগতভাবে এই অঞ্চলের মানুষের মনে গাঁথা হয়ে গেছে। তখন আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন তারা সবাই গ্রাম থেকে এসেছেন, আর গ্রামের জীবনের অংশ তো নৌকাই। এই সব কারণে হয়তো তারা নৌকাকে বেছে নিয়েছিলেন। এদিকে যুক্ত ফ্রন্ট ভেঙে গেলে জোটের সবচেয়ে বড় দল এবং নির্বাচনের সবচেয়ে বেশি আসনজয়ী হিসেবে নৌকা প্রতীক আওয়ামী মুসলিম লীগেরই থেকে যায়। এরপর ১৯৬৭ সালে নাম থেকে মুসলিম বাদ দিয়ে জন্ম নেয় আওয়ামী লীগ এবং তারা নৌকা প্রতীকও পায়। কিন্তু নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে আওয়ামী লীগকে অপেক্ষা করতে হয় আরও ১৩ বছর। পাকিস্তানে ১৯৭০ সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে সাধারণ পরিষদে ১৬০ এবং প্রাদেশিক পরিষদে ২৮৮টি আসনে জয়ী হয় আওয়ামী লীগ। সে থেকে আজ অবধি নৌকাই আওয়ামী লীগের প্রতীক। এবার জানা যাক বিএনপির ধানের শীষ প্রতীকের ব্যাপারে। স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীক ব্যবহার করা হয় ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে। দেশের দ্বিতীয় এই সংসদ নির্বাচনে জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ছিল এটি। তবে ধানের শীষ প্রতীকে পাকিস্তান আমলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিল মাওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি তথা ন্যাপ। ১৯৭০ সালে নির্বাচনে অধ্যাপক মোজাফর আহমেদের ম্যাপের আরেকটি অংশের প্রতীক ছিল কুড়েঘর। ভাসানী ন্যাপের বড় একটি অংশ যোগ দেওয়ার মধ্য দিয়ে ১৯৭৮ সালে বিএনপির জন্ম হয়। এই অংশটির নেতৃত্বে ছিলেন মশিউর রহমান জাদু মিয়া। ন্যাপের বড় অংশ যখন মশিউর রহমানের নেতৃত্বে বিএনপিতে মিশে যায় তখন বিএনপির ধানের শীষ প্রতীক নেয়। ১৯৭৮ সালে বিএনপিতে মুসলিম লীগের শাহ আজিজও যোগ দেন। তবে যদু মিয়ার অংশই বড় ছিল, যারা তাদের প্রতীক নিয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন। জিয়াউর রহমান যখন বিএনপির রাজনীতি পুরোদমে শুরু করেন তখন তার মনে হয়েছিল নৌকার মতো তাকেও একটি সর্বজনীন প্রতীক বেছে নিতে হবে। সেজন্য নৌকার মতো তিনি ধানের ছড়াকে বেছে নিয়েছিলেন। তবে শুধু ধান না নিয়ে ধানের শীষ নেয়ার কারণ হল ধানের শীষের মধ্যে একটি কাব্যিক ভাব আছে। এভাবেই বিএনপির প্রতীক হয়েছে ধানের শীষ। সেই পাকিস্তান আমল থেকে বর্তমান স্বাধীন বাংলাদেশ নৌকা এবং ধানের শীষ প্রতীক প্রধান দুই রাজনৈতিক দলের পরিচয় হয়ে আছে। রাজনৈতিক দলের পরিচয় দিতে দলের নাম নেয়া লাগে না, নৌকা এবং ধানের শীষ বললেই সবাই বুঝে নেয়।